শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের পঞ্চম শ্রেণীর 138 পৃষ্ঠা। এটা হচ্ছে পর্ব 3, 5 নম্বর যে 8টা অঙ্ক বাকি ছিল সেই অঙ্কটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এই যে এই অঙ্কটা ছিল যে 10,000 সেকেন্ড। তো এই 10,000 সেকেন্ডকে এখানে দেখো, বইতে দেখায় 10,000 সেকেন্ডকে বলেছিল যে এই যে এইটা বানাতে বলছিল ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। তো যারা পর্ব 1-2 দেখোনি তারা পর্ব 1-2 দেখে আসবা, তাহলে এটা বুঝতে আরও ভালো পারবা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এই জিনিসটা প্রথম পর্বে দেখাইছিলাম তোমাদেরকে। এটা হচ্ছে 10,000 সেকেন্ড। তো 10,000 সেকেন্ডকে কী বানাতে বলছে? ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। তাহলে খেয়াল করো, এই যে সেকেন্ডের পজিশান এখানে। তো এই সেকেন্ডকে বলছে সেকেন্ড বানাও, মিনিট বানাও এবং ঘন্টা বানাও, মানে এই তিনটা বানাতে বলছে, তাই না? তাহলে দেখো, সেকেন্ডের বামে কে আছে? মিনিট। তার মানে সেকেন্ডকে প্রথমে মিনিট বানাবো, সেই মিনিটকে আমরা ঘন্টা বানাবো, তাহলে আমরা 3টা একক একসঙ্গে পেয়ে যাব। তো চলো শুরু করি। তাহলে সেকেন্ডে প্রথমে কি বানাবো? মিনিট বানাবো। তাহলে আমরা কিন্তু জানি যে সেকেন্ডের সাথে মিনিটের একটা সূত্র আছে না? কি জানি আমরা? যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমি সংক্ষেপে লিখি, আচ্ছা যাক, পুরোটা লিখলাম। তাহলে দেখো, তাহলে এখানে বামে কে ছিল? বামে ছিল সেকেন্ডের বামে মিনিট। তাহলে দেখো, আমরা সেকেন্ডকে মিনিট বানাবো। তাহলে সেকেন্ডকে মিনিট বানালে উল্টা দিকে আসছে না? তাহলে উল্টা দিকে আসলে আমরা কি বলেছিলাম? ভাগ বলেছিলাম। তার মানে সেকেন্ডকে মিনিট বানাতে হলে 60 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, তার মানে হচ্ছে এই 10,000 সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তখন এটা হয়ে যাবে মিনিট। এখন আমরা ভাগটা করব। তাহলে 60 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 10,000-কে, তাহলে প্রথমে কয়বার যাবে? একবার। 60-কে 60 বিয়োগ করলে 40, তাই না? এই শূন্য নামবে, তাহলে 6 বার যাবে, তাহলে 360 বিয়োগ করলে 40, আবার ওই শূন্য নামবে, আবার 6 বার যাবে, তাহলে 360 বিয়োগ করলে 40। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আমি কাকে ভাগ করলাম? 10,000 সেকেন্ডকে ভাগ করেছি, এই সেকেন্ডকে। তাহলে এটাকে ভাগ করে আমি কিন্তু এটা অবশিষ্ট পাইছি। তাহলে এটা কিন্তু সেকেন্ড, এই যে 40 কিন্তু সেকেন্ডেরই তো অংশ, তার মানে 40 সেকেন্ড অবশিষ্ট রয়েছে। আর আমি সেকেন্ডে কি বানাচ্ছি? মিনিট। তার মানে এই পাশটা হচ্ছে মিনিট। তার মানে এটাকে ভাগ করে পেয়েছি আমরা 166 মিনিট, আর এখানে অবশিষ্ট রয়েছে 40 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, এখন মিনিটের বামে কে ছিল? ঘন্টা। এই যে মিনিটের বামে ছিল ঘন্টা, এখন এটা আমরা ঘন্টা বানাবো। তাহলে মিনিটের সাথে ঘন্টার সূত্রটা কী ছিল? যে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই না? 1 ঘন্টা সমান কত ছিল? 60 মিনিট ছিল। তাহলে দেখো, আমরা মিনিটকে ঘন্টা বানাচ্ছি। তাহলে দেখো, উল্টা দিকে আসছি, ডান থেকে বামের দিকে আসছি আমরা। তাহলে এটা ভাগ করতে হবে। তাহলে আমরা এই মিনিটকে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা কিন্তু পেয়ে যাব। এভাবে কিন্তু শিখেছিলাম আমরা। তাহলে 166-কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তখন এই মিনিটটা হয়ে যাবে হচ্ছে কি? ঘন্টা। ঠিক আছে, আর বাকি থাকলো কি? এদিকে 40 সেকেন্ড। 40 সেকেন্ড। তাহলে আমরা ভাগ করি। তাহলে দেখো, ভাগ করলে কি হয়? 60 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি 166-কে, তাহলে কয়বার যাবে, তাই না? তাহলে 60 দুগুণে 120, হ্যাঁ 2 বার যাবে। 60 দুগুণে 120, তাহলে বিয়োগ করলে 6, আর এখানে বিয়োগ করলে 4। তাহলে খেয়াল করো, আমি কিন্তু 166-কে ভাগ করেছি। তাহলে 166 আমার কী ছিল? এই দেখো, মিনিট ছিল, মিনিট। তাহলে অবশিষ্ট কত রইল? 46। তাহলে এই 46 তো 166-রই অবশিষ্ট, তাই না? তার মানে 46 হচ্ছে মিনিট, আর মিনিটকে কী বানাচ্ছি? ঘন্টা। তাহলে এই ফলাফলটা হচ্ছে ঘন্টা। তার মানে হচ্ছে 2 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, লাস্ট লাইনে কমা চিহ্নটা উঠিয়ে দেবা। আশা করি খুব সুন্দরভাবে বুঝে গেছো। ঠিক আছে, তো 3টা পর্বের মাধ্যমে আমি তোমাদের 138 পৃষ্ঠার 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক করার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। না ভালো লাগার কোনো কারণ নাই। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো অবশ্যই চ্যানেলটি, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক দিবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, এবং আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।